আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি এই কথা বিশ্বাস করে, এই কথা স্বীকার করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের প্রভু হচ্ছে আল্লাহ, আমাদের মালিক হচ্ছে আল্লাহ, আমাদের স্রষ্টা হচ্ছে আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদের হায়াত দাতা আল্লাহ, আমাদের বাঁচানোওয়ালা আল্লাহ, আমাদেরকে মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকে, এই কথার উপর ইস্তেকামত থাকে, এই কথার উপর যদি দৃঢ়তা থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, পৃথিবীর মধ্যে যদি ওই বান্দার উপর কোনো প্রকারের পেরেশানি আসে, কোনো প্রকারের দুশ্চিন্তা আসে, কোনো কারণে যদি মহামারী আসে, ভূমিকম্প আসে, সিডর আসে, আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা দ্বারা ওই বান্দাকে সাহায্য সহযোগিতা করি। এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা একজন মুমিনের প্রধান দায়িত্ব। তাওয়াক্কুল হবে কার? আল্লাহর প্রতি যদি কোনো বান্দা তাওয়াক্কুল করতে পারে, বান্দার দুনিয়া এবং আখিরাত, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও। এই জন্য যদি আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারে, যিনি আমাদেরকে কঠিন বিপদ থেকে বাঁচাইতে পারে, একটু উচ্চ কণ্ঠে বলুন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, এই পৃথিবীর মধ্যে কেউ যদি তোমাকে কোনো উপকার করে, উপকার করার পরে কিছুদিন পরে গেলে তার স্বার্থের মধ্যে যদি কোনো কিছু আঘাত লাগে, সে তোমাকে খোঁটা দিতে পারে, কিন্তু আমি তো এমন আল্লাহ, আমি তো এমন রব, আমি তো এমন প্রভু, আমি তো এমন স্রষ্টা, আমি তো এমন মালিক, যদি এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে কেউ তোমাকে সাহায্য সহযোগিতা না করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আছি। তোমাদের বিপদে আপদে মুসিবতে যে কোনো সময় হোক না কেন, যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে যিনি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে তিনি কে?